ওরে ভাই, তোমরা কি করলে? সোনা খুঁজতে গিয়ে কোহিনূরের হীরা হারিয়ে ফেললে। শেখ হাসিনা খালা তো ছিল দেশের আসল হীরা, তোমরা বুঝলে না। আমরা কেমন একটা সুদীর্ঘ নেতৃত্ব হারালাম। আজ আমি তোমাদের বাবু সোনা ময়না পাখি বলিয়া বুঝাতে আসছি। আমাদের মানবতা খালা শেখ হাসিনা কতটা ভালো মানুষ ছিলেন, কতটা সৎ ছিলেন। আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন পান থেকে চুন খসলেই আপনারা শেখ হাসিনার ওপর দোষ চাপিয়ে দিতেন। কেন ভাই, আপনারা তার ঘাড়ে কেন দোষ চাপাতেন? শেখ হাসিনা দিনরাত উন্নয়ন উন্নয়ন জপতে জপতে মুখ দিয়ে ফেনা তুলতে ব্যস্ত থাকতো, আর তাদের উন্নয়ন চোখে পড়তো না। ভাইরে, আপনারা তো খালি দোষই দেন, কিন্তু আসল কাহিনী বুঝতে চান না। আমি তো চারপাশে যা দেখি সব কিছুই উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, বিল্ডিং সব কিছুতেই শেখ হাসিনা সরকারের ছোঁয়া। এখন শুনি কেউ কেউ বলে তেলের দাম 220 টাকা হয়েছিল কেন? আসল কথা জানেন, তেলের দাম বাড়ানো হয়েছিল আপনাদের ভালোর জন্যই। শুনেন ভাই, বেশি তেল খাইলে আপনাদের শরীরের ক্ষতি, তাই দাম বেশি রাখলে তো কম খাবেন, আর কম খাইলে বাঁচবেনও বেশি দিন। শেখ হাসিনা তো আপনাদের সুস্থ রাখার জন্যই এই ব্যবস্থা করেছিলেন। আপনারা শুধু দাম বাড়লেই দোষ দেন, অথচ ভাবেন না এটা উন্নয়নের একটা অংশ। ডাক্তারদের কাছে যান, জিজ্ঞেস করেন, বুঝবেন তেলের আসল বিপদ কী। আর আপনারা তো শুধু রমজানে তেলের ভাজা বেগুনিই খান, কিন্তু আপনারা কি জানেন শেখ হাসিনা খালা আপনাদের মিষ্টি কুমড়ার বেগুনি বানিয়ে খেতে বলেছিলেন কেন? শুধুমাত্র আপনাদের স্বাস্থ্যের দিক চিন্তা করে, যাতে আপনারা সুস্থ থাকুন এবং চিকিৎসা খরচ কম হয়। যাই হোক, শেখ হাসিনা সরকার তো আপনাদের ভালোর জন্যই ছিল। তেলের দাম বাড়িয়ে আপনাদের সুস্থ রেখেছিলেন, তাই তো সরকারের চিন্তা। কিন্তু আপনারা সেটা বুঝতেই চান না, খালি সমালোচনা করেন। ভাই, ডিমের দাম 70 টাকা হয়েছিল বলেই এত গুঞ্জন। কেন বোঝার চেষ্টা করেন না কেন দাম বেড়েছিল? হ্যাঁ ভাই, নেতারা কি ডিম পাড়া শুরু করবে আপনাদের জন্য? উন্নয়নের কাজ ছাড়া নেতারা কি মুরগি হয়ে বসবে? একটু ভাবুন, আপনারা তো জানতেন ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু ভাই মহাকাশে গবেষণা করে বিজ্ঞানীরা কি বের করলো জানেন? ডিমে নাকি ক্যান্সার, ব্রেইন টিউমার, সর্দি কাশির সব জীবাণু আছে। তো ডিমের দাম বাড়ানোটা কি খারাপ করেছিল আওয়ামী লীগ? উল্টো আপনাদের জীবনের জন্য উপকার করেছে, যাতে আপনারা ডিম খাইতে না পারেন এবং রোগবালাইতে বেঁচে থাকেন। কিন্তু আপনারা সেটাও বোঝেননি, খালি আওয়ামী লীগকে দোষ দিয়েছেন। শেখ হাসিনার সরকার তো আপনাদের স্বাস্থ্যে ভালো রাখার জন্যই দাম বাড়িয়েছিল, যাতে রোগবালাই এড়ানো যায়। অথচ আপনারা পীর আউলিয়াদের মতো নেতাকর্মীদের ভুল বুঝেছিলেন, তাদের ভালো উদ্দেশ্যটাকে ধরতে পারেননি। ভাই, চালের দাম 65 টাকা হয়েছিল, তাই নিয়ে শেখ হাসিনার 14 গোষ্ঠীকে গালাগালি দিয়েছিলেন। কিন্তু একটু চিন্তা করুন তো, চালের দাম বাড়লে আসলে কাদের উপকার হয়েছিল? বাংলাদেশের কৃষকদের। কারণ ধান তো কৃষকরাই ফলায়, সেই ধান থেকেই চাল। চালের দাম বাড়লে ধানের দামও বাড়ে, এতে কৃষকরা লাভবান হয়। এখন যদি কৃষক বাঁচে, দেশ বাঁচবে, এটাই তো কথা। কেউ না কেউ লাভবান তো হবেই, আর এটাই তো উন্নয়ন। শেখ হাসিনা তো এই উন্নয়নই চেয়েছিলেন, কৃষকদের উন্নতি, দেশের উন্নতি। অথচ আপনারা এই ভালো কর্মের জন্যই শেখ হাসিনাকে দোষ দিয়ে গেলেন। ভাইরে ভাই, আওয়ামী লীগের সরকারের আমলে যখন পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি ছিল, তখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন পেঁয়াজ ছাড়া তো রান্না করা যায়। তিনি নাকি পেঁয়াজ ছাড়াই রান্না করেন। একবার ভাবুন তো, আমাদের জন্য কতটা চিন্তা করেছিলেন তিনি। কিন্তু তারপরেও তাকে যেতে হলো কান্না করতে করতে গোপন দরজা থেকে। ভাই, শাকসবজির দাম বাড়লে আপনারা শেখ হাসিনাকে দোষ দিলেন। আরে ভাই, ওনার বাবার জমিতে তো শাকসবজি ফলন হয় না যে উনি আপনাদের বাসায় ফ্রিতে পাঠিয়ে দিবেন। এখন শাকসবজি খাওয়ার কি দরকার? মাছ মাংস ভুনা করে খান, সেটাতে তো বেশি মজা। এখন আপনারা কেউ কেউ বলবেন ভুনা কিভাবে খাবো? মশলার দাম তো আকাশচুম্বী, গ্যাসের দামও বেশি। ভাই, মশলা কিংবা গ্যাসের দাম বেশি হইলেই তো আওয়ামী লীগের নেতারা আপনাদের বাড়িতে হেসে হেসে রেঁধে খাওয়াইতে পারবে না। সরকার উন্নয়নের দিকে মন দিয়েছিল, ফালতু বিষয় নিয়ে মাথা ঘামানোর টাইম ছিল না তার। সারাদিন উন্নয়ন কাজ করার পাশাপাশি হাগামুতাও তো করতে হয়, তাই না? কাজেই কি করবেন, কি খাবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আওয়ামী লীগ তখন সেসব নিয়ে হাঙ্গামা না করে দেশের উন্নয়নে মনোযোগ দিয়েছিল। কিন্তু আপনারা সেটাও বুঝলেন না। আওয়ামী লীগ সরকার চালের দাম বাড়িয়েছিল কৃষকদের কথা ভেবে, তাদের সাপোর্ট করতে। এখন কয়েকজন বড় পণ্ডিত বলবে কৃষকরা তো ন্যায্য দাম পায় না, ধান তো খুব কম দামেই বিক্রি করতে হয়। ভাই, বাজারে কিছু অসাধু ব্যবসায়ীদের জন্যই এই সমস্যা, সরকার তো সেটার জন্য কাজ করতেছে। তাছাড়া আমার বন্ধু মোকসেদের মতো কিছু বাঙালি ছিল, যারা একটা সময় রাস্তায় বের হলেই মনে মনে শেখ হাসিনাকে গালি দিত। কারণ তাদের অভিযোগ ছিল ঢাকা শহরে ক্লিন শেভ করে নাকি অফিসের দিকে রওনা হলে অফিসে পৌঁছাতে পৌঁছাতে মুখের দাড়ি মোজ গজিয়ে যায়। আরও কিছু অভিযোগ ছিল
যেমন প্রেমিকার বিয়ে ভাঙার উদ্দেশ্যে কেউ যাত্রা শুরু করলে প্রেমিকার বাসায় গিয়ে দেখা যায় প্রেমিকা এক বাচ্চার মা হয়ে গেছে, আরেকজন আবার ঢাকা শহরে জ্যামের জন্য আওয়ামী লীগকেই দায়ী করত। অথচ এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। শেখ হাসিনা যখন রাস্তায় বের হতেন তখন তো রাস্তায় কোনো জ্যাম থাকতো না। এসি গাড়ির ভিতরে বসে ওনার যতদূর চোখ যায় শুধু উন্নয়নের অগ্রগতিই দেখতে পায়। অথচ সেই উন্নয়ন আমাদের চোখে পড়েনি। এমনটা কেন? শুধুমাত্র একজন মহানেত্রী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন। একদিন ঠিকই বুঝবেন, যখন আপনারা সোনা খুঁজতে গিয়ে হীরা হারিয়ে ফেলেছিলেন। জাতি তখন আপনাদের ক্ষমা করবে না। নিজেকে ভুল বুঝতে পেরে একটু চিন্তা করুন, আমাদের এই দেশকে আমরা সত্যিই ভালোবাসি কিনা। শেখ হাসিনা তো দিনরাত উন্নয়নের জন্য চেষ্টা করেছেন, তাহলে কেন তাকে দোষ দিয়েছিলেন আপনারা? আসুন আমরা একত্রিত হয়ে এই উন্নয়নকে স্বীকার করি এবং দেশের জন্য কাজ করি। যাই হোক, শেষমেশ আমি আতিক একটি বিষয় স্পষ্ট করেই বলতে চাই, যারা এখনও ভাবছেন সরকারের পতনের আগে জিনিসপত্রের দাম যেমন ছিল এখনও তেমন আছে, তাহলে প্রশ্ন হলো এই নতুন স্বাধীনতার লাভ কি? দেখেন ভাই, জিনিসপত্রের দাম চাইলে একদিনে কমিয়ে ফেলা সম্ভব নয়। এত বড় বড় সিন্ডিকেট ভাঙতে একটু সময় তো লাগবেই। আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ পরিবর্তন আসতে সময় নেই। আমরা যদি একত্রিত হয়ে এই পরিবর্তনের পক্ষে দাঁড়াই, তবেই আমরা একসাথে উন্নতির দিকে এগোতে পারবো।